হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি কাঠগোলাপ গাছের ডাল আর কি বসাবো। তো দেখো, আমি প্রথমে চারা করে নিয়েছি বালিতে। চারা বলতে শিকড় মোটামুটি সেরকম হয়নি, মোটামুটি আর কি একটু হয়েছে। তো আমি এই ডালটাকে, কাঠগোলাপের ডালটাকে আমি এখন একটা পটে বসাবো। তো তার জন্য কি ধরনের মাটি প্রস্তুত করতে হবে, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমি কিচেন কম্পোস্ট নিয়েছিলাম, তারপরে দেখো আমি গোবর সার এর মধ্যে অ্যাড করছি। তো এর মধ্যে গোবর সার অ্যাড করছি, কিচেন কম্পোস্ট আমি আগেই নিয়ে নিয়েছি। তো গোবর সার তো গাছের সব রকম আর কি বৃদ্ধিতে সাহায্য করে। গোবর সারের মধ্যে সবকটাই পুষ্টি উপাদান আছে, যা কিন্তু গাছের গ্রোথ যেমন হয়, এই গোবর সার হচ্ছে গাছে দিলে গাছের গ্রোথ যেরকম হয়, গাছ ঝাঁকড়া হয়, ফুল ফলে ভরে যায়। তো গোবর সার কিন্তু গাছের জন্য ভীষণভাবে উপকারী। আর কিচেন কম্পোস্টও কিন্তু গাছের জন্য ভীষণভাবে উপকারী। কিচেন কম্পোস্টও কিন্তু গাছের বৃদ্ধিতে, শিকড় বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে, আর গাছ ঝোপালো করতেও কিন্তু সহায়তা করে। এরপর দেখো, আমি কিছুটা পরিমাণ ছাই দিয়ে দিয়েছি, এরপর কিছুটা পরিমাণ আমি বালি দিয়ে দিলাম। ছাইটা কিন্তু কীটনাশক হিসাবে, মাটির মধ্যে কীটনাশক হিসাবে কাজ করে। গাছের গোড়ায় যদি কোনো পোকা লেগে যায়, শিকড়ে যদি পোকা লেগে যায়, আর মাটিতে যদি কোনো পোকামাকড়, ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে, ছাই দিলে কিন্তু সেটা নিরাময় করে। তো গাছের বৃদ্ধিতে কিছুটা পরিমাণ সাহায্য করে কিন্তু ছাই। তো এমনকি যদি গাছের পাতায়ও যদি পোকা লাগে, তো ছাই দিলে, শুকনো ছাই যদি একটু পাতার উপরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই পোকা কিন্তু চলে যায়। এরপর দেখো, কিছুটা নিম পাতার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো নিম পাতার গুঁড়োও কিন্তু ভীষণভাবে কীটনাশক হিসেবে কাজ করে, মাটির উর্বরতাও কিন্তু বৃদ্ধি করে। তো নিম পাতাও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে, তো মাটির উর্বরতা শক্তিও কিন্তু বৃদ্ধি করে। তো আর বালি কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম। তো বালি হচ্ছে মাটিটাকে ঝুড়ো ঝুড়ো রাখে, যাতে কোনো জল জমতে দেয় না মাটিতে। আর জল জমলে তো গাছের গোড়া পচে যাবে, যার জন্য বালিটা দিলে কি হয়, গাছের গোড়ায় কোনো জল জমে থাকে না। তো দেখো, আমি এই কয়েকটা উপাদান একসাথে মিক্স করে মাটিটা তৈরি করেছি। তো আবার বলে রাখি যে আমি কি উপাদান দিলাম। প্রথমে দিয়েছি কিচেন কম্পোস্ট কিছুটা পরিমাণ, গোবর সার কিছুটা পরিমাণ দিয়েছি, সাধারণ মাটিও দিয়েছি কিছুটা পরিমাণ, খুবই অল্প দিয়েছি, 10% মতন সাধারণ মাটি দিয়েছি, বালি দিয়েছি, ছাই দিয়েছি, আর নিমখোল দিয়েছি। এই এতগুলো কয়েকটা উপাদান আমি মিক্স করে মাটিটা তৈরি করেছি। এরপর দেখো, আমি বাড়িতেই বোতল নিচে ছিদ্র করে নিয়েছি। আর দেখো, বোতলের মুখটা আর কি আমি কাঁচি দিয়ে কেটে এটা একটা পট বানিয়ে নিয়েছি গাছ বসানোর জন্য। তো দেখো, এবার ছিদ্র করে নেওয়ার পর আমি মাটির যে পাত্রগুলো হয়, সেগুলো ভাঙা আমি ছিদ্রর মুখে দিয়ে দিয়েছি, ছিদ্রর উপরে। এরপর দেখো, অনেকটা পরিমাণ পাতা আমি নিচে দিয়ে দিলাম পটের নিচে। এই পাতাগুলো পরবর্তীকালে পচে এটাও সার হয়ে যাবে, যেটা কিন্তু গাছের জন্য পাতা পচার সার ভীষণ উপকারী। তো দেখো, আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে মাটিটা আর কি ভালো মতো ধরে যায়। এরপর দেখো, আমি মাটি দিয়ে দিলাম। তো শুধু পটে নয়, গ্রো ব্যাগেও কিন্তু ছিদ্র করে প্রচুর পরিমাণে পাতা দিয়ে তারপরে কিন্তু মাটি দিলে কিন্তু ভীষণ ভালো হয় আর কি। গ্রো ব্যাগটা যেমন হালকা হয়, আর সেই পাতা পরবর্তীকালে পচে কিন্তু সার তৈরি হয়ে যায়, যেটা গাছের জন্য ভীষণভাবে উপকারী। এরপর দেখো, আমি কাঠগোলাপটা
বালির মধ্যে আর কি আমি বসিয়েছিলাম। দেখো, তো এরপর দেখো ডালটা আমি বালির মধ্যে থেকে বার করে এরপর আমি এই পটে বসিয়ে দেব। তো এটা বলে রাখি কী কাঠগোলাপ, সেটা তো আমি তোমাদেরকে ফটোতে দেখিয়েছি। তো দেখো মানে একটু রুট বল হয়েছে আর সামান্য সামান্য সবে শিকড় গজাতে শুরু করেছে। দেখো আমি ধুয়ে দিয়ে তোমাদের শিকড়টা মানে দেখাচ্ছি হালকা হালকা। দেখো হালকা হালকা মতন গা থেকে একটু শিকড় গজাতে শুরু করেছে। তো যখনই মানে বালি থেকে আর কি গাছ মানে ওঠাবে তখন উপর দিকে মানে গাছ ধরে টান দেবে না। আমি যেভাবে মানে দেখালাম যে ওই মানে বালির যে পাত্রটা মানে ঢেলে তারপরে গাছটা করবে, বার করবে, কিন্তু গাছ শুদ্ধ ওঠাবে না, তাহলে শিকড়টা ছিঁড়ে যায়, শিকড় নষ্ট হয়ে যায়। এরপর দেখো আমি কাঠগোলাপের ডালটা বসিয়ে দিচ্ছি। তো হালকা হালকা শিকড় গজিয়ে গেছে, এবার আমি মাটিতে বসিয়ে দিচ্ছি। আশা করি আরও ভালো আর কি শিকড় গজিয়ে যাবে আর ডালপালাও ঠিক মতন হয়ে যাবে। তো এর আপডেট আমি অবশ্যই আপনাদের দিয়ে দেব। দেখো ভালো করে মাটিটা চেপে চেপে দিয়ে দিলাম। তো আমি এর মানে শুধু এই একটা ডাল বসাইনি, আরও দুটো ডাল বসিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু মানে সেই সময় বৃষ্টি ছিল, তো প্রচণ্ড বৃষ্টিতে মানে আমি বাইরে রেখে দিয়েছিলাম, কোনো শেডের তলায় দেয়নি, যার জন্য মানে প্রচণ্ড বৃষ্টিতে সেগুলো পচে গিয়েছে। তো এই একটা আমি শেডের তলায় রেখে দিয়েছিলাম, তো এই একটাই একটু বেঁচে গেছে। এরপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি। গাছটা আমার ভালোভাবে বসানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো এরপর আমি সাফ ফাঙ্গিসাইড যে কাটা অংশটা মানে ডালের যে কাটা অংশটা সেখানে আমি দিয়ে দিচ্ছি। সাফ ফাঙ্গিসাইড জলে গুলে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে, যাতে কোনো ফাঙ্গাস পোকামাকড় আক্রমণ না হয়, যাতে ডালটা পচে না যায়, যার জন্য আমি কাটা অংশতে দিয়ে দিলাম। কাঠগোলাপের কাটা মানে ডাল যে কাটার অংশে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি কদিন এটাকে মানে শেডের তলায় রেখে দেব। এরপর দেখো আমি সাফ ফাঙ্গিসাইড জলে গুলে আবার এই গাছটার গোড়ায় আমি দিয়ে দেব। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ বোধহয় এইটুকু।